জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা দেবীর জয়। সামনেই রয়েছে আমাদের সবার প্রিয় রথযাত্রা। স্বয়ং জগন্নাথ দেব গর্ভ মন্দির থেকে বাইরে বেরিয়ে ভক্তদের সামনে ধরা দেন আর দুহাত তুলে আশীর্বাদ করেন তার প্রাণপ্রিয় ভক্তদের। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন এবছর অর্থাৎ 2025 সালে রথযাত্রা কবে পড়েছে, দ্বিতীয়া তিথি কখন শুরু হবে ও কখন সমাপ্ত হবে, উল্টো রথ কবে পড়েছে এবং সারা বছর জগন্নাথ দেবের কৃপা পেতে রথযাত্রার দিন অবশ্যই এই নিয়মগুলো মেনে চলবেন। রথযাত্রার সঙ্গে জড়িয়ে আছে পুরাণের নানা কথা। স্নানযাত্রার পর নিভৃত বাস থেকে বেরিয়ে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথে চড়ে দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি যান জগন্নাথ দেব। রথযাত্রায় জগন্নাথ দেবের সাথে দাদা বলরাম ও বোন সুভদ্রা ছাড়াও তাদের সঙ্গে সহযাত্রী হিসাবে অনেক দেবদেবী থাকেন। জগন্নাথ দেবের সঙ্গে থাকেন মদন মোহন, বলরামের সঙ্গে থাকেন রামকৃষ্ণ ও সুভদ্রার সঙ্গে থাকেন সুদর্শনা। এবছর রথযাত্রা অনুষ্ঠিত হবে বাংলার 12ই আষাঢ় 1432 বঙ্গাব্দ, ইংরাজির 27শে জুন 2025 সাল শুক্রবার। দ্বিতীয়া তিথি শুরু হবে তার আগের দিন অর্থাৎ বাংলার 11ই আষাঢ়, ইংরাজির 26শে জুন বৃহস্পতিবার দুপুর 1:24 থেকে। দ্বিতীয়া তিথি শেষ হবে বাংলার 12ই আষাঢ়, ইংরাজির 27শে জুন শুক্রবার সকাল 11:19। উদয় তিথি অনুযায়ী রথযাত্রা 12ই আষাঢ়, ইংরাজি 27শে জুন শুক্রবার পালিত হবে। উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে বাংলার 20 আষাঢ় 1432 বঙ্গাব্দ, ইংরাজির 5ই জুলাই 2025 সাল শনিবার। উল্টো রথযাত্রার কোনো নির্দিষ্ট সময় থাকে না, সেই দিন যে কোনো সময় রথ বের করা যেতে পারে। রথযাত্রার দিনটি অত্যন্ত পবিত্র একটি দিন বলে শাস্ত্রে উল্লেখ করা রয়েছে। এই দিন বাড়িতে যত প্রকার মাঙ্গলিক কাজ রয়েছে তা করতে পারলে গৃহে সুখ শান্তি বজায় থাকে। এই দিনটি জগন্নাথ দেবের উদ্দেশ্যে উৎসর্গ করতে পারলে খুব শুভ ফল লাভ করা যায়। চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নেব সারা বছর জগন্নাথ দেবের কৃপা পাওয়ার জন্য রথযাত্রার দিনটিতে আপনারা কোন কাজগুলো করবেন। রথযাত্রার দিনে খুব সকালে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন। ঘুম থেকে ওঠার পরে গঙ্গা স্নান করতে পারলে খুব ভালো। আর বাড়ির আশেপাশে যদি গঙ্গা নদী না থাকে, অন্য কোনো পুকুর বা জলাশয় এই দিন স্নান করতে পারেন। রথযাত্রার দিনে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। রথযাত্রার দিনে জগন্নাথ ব্রত করা প্রয়োজন, এতে জীবনের সুখ শান্তি বজায় থাকবে। এছাড়াও বাড়িতে নারায়ণ থাকলে তার সামনেও এই ব্রত পালন করতে পারেন। রথের দড়ি ধরে টানা একটি পুণ্যের কাজ বলে মনে করা হয়। বাড়ির পাশের মন্দিরে যদি বড় রথ না থাকে তাহলে ছোট রথের দড়ি ধরে টানবেন বা রশ্মিতে হাত ছুঁয়ে রাখলেও পুণ্য অর্জন করা যায়। এরপরে মনস্কামনা পূরণের জন্য 11 রকমের ফল, 11 রকমের মিষ্টি, 11 টাকার কয়েন একটি হলুদ কাপড়ে বেঁধে জগন্নাথ দেবের আসনে রেখে দিতে পারেন। এই দিন বাড়িতে জগন্নাথ দেবের মূর্তির সামনে সাদা ও হলুদ ফুল দিয়ে সাজাবেন। রথযাত্রার দিনে জগন্নাথ দেবকে 108টি গোলাপ ফুল অর্পণ করুন। যদি 108টি গোলাপ ফুল নিবেদন করা সম্ভব না হয়, সেক্ষেত্রে 11টি বা 21টি গোলাপ ফুল নিবেদন করতে পারেন। রথযাত্রার দিনে জগন্নাথ দেবের গলায় 108টি তুলসী পাতার মালা পরান। তবে এক্ষেত্রে খেয়াল রাখবেন তুলসী পাতা ছেদ করে মালা তৈরি করা যাবে না, সুতো দিয়ে বেঁধে মালা তৈরি করতে হবে। এই দিন জগন্নাথ দেবের সামনে ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন। রথযাত্রার দিনে জগন্নাথ দেবের প্রিয় 56 ভোগের মধ্যে আপনাদের যে কটি ভোগ রান্না করা সম্ভব রান্না করে জগন্নাথ দেবের সামনে তুলসী পাতা সহযোগে নিবেদন করুন। রথযাত্রার দিনে বাড়িতে গাছ লাগানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়, তাই এই দিন আপনারা বাড়িতে গাছ লাগান। দান করার কোনো দিন বা তিথি হয় না। মনে করা হয় এই রথযাত্রার দিনে নিজেদের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী দান করলে জগন্নাথ দেব খুবই তুষ্ট হন। রথের দিনে জগন্নাথ দেবের বিগ্রহের সামনে দাঁড়িয়ে জয় জগন্নাথ উচ্চারণ করলেও পুণ্য অর্জন করা যায়। রথযাত্রার দিনে বেশি করে জগন্নাথ দেবের মন্ত্র জপ করবেন। মন্ত্রটি হলো জগন্নাথ স্বামী নয়নপথগামী ভব তুমে। বন্ধুরা, রথযাত্রার দিনে আপনারা চেষ্টা করবেন এই সকল নিয়মগুলো মেনে চলার জন্য। জগন্নাথ দেবের কৃপা পাওয়ার জন্য কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় জগন্নাথ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।